যদি মা হিজাব পরেন আর সেটা দেখে মেয়েও হিজাব পরা শুরু করে, তাহলে সেটা স্বাধীন ইচ্ছা না। অন্যদিকে মা হিজাব পরে না, কিন্তু তারপরেও মেয়ে যদি হিজাব পরা শুরু করে, সেটা স্বাধীন ইচ্ছা। আপনি কি কবির খানের বলা এই কথাটার সাথে একমত? এই সংজ্ঞাটা কারো কারো ব্যাপারে খাটবে, বিশেষ করে কবির খানের ব্যাপারে। কবির খান বলেছিলেন তিনি মুসলিম পরিবারে জন্মেছেন, আর মনে হয় এজন্যই তিনি নিজেকে মুসলিম বলছেন। হয়তো ওনার স্বাধীন ইচ্ছা নেই। স্বাধীন ইচ্ছা থাকলে তিনি বলতে পারতেন মুসলিম নন। তাহলে তার নিজের সংজ্ঞা অনুযায়ী দেখছি যে কোনো স্বাধীন ইচ্ছা নেই তার। মুসলিম পরিবারে জন্মেছেন বলে মুসলিম পরিচয় দিতে বাধ্য হন। এই সংজ্ঞা দিয়ে যদি ওনাকে বিচার করেন, তাহলে দেখবেন নিজেকে অমুসলিম বলে দাবি করার স্বাধীন ইচ্ছা নেই, যদি তার কথা মানি। আমরা সাধারণত আশেপাশে যা দেখি যে ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মাকে অনুসরণ করে থাকে। আমি মানি যে এর বেশিরভাগই করে অন্ধভাবে। যদি বাবা হিন্দু হয়, সন্তান হিন্দু হবে। বাবা মা মুসলিম হলে সন্তান মুসলিম হবে। বাবা মা খ্রিস্টান হলে সন্তান খ্রিস্টান হবে। আমি মেনে নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই এটা অন্ধভাবে অনুসরণ করে। তবে অনেকে বাবা মাকে প্রশ্ন করে, অনেকে পালন করে কারণ ধর্মের অংশ, আবার অনেকে করে সংস্কৃতির অংশ বলে। তবে অনেক সন্তানই বাবা মাকে প্রশ্ন করে, আর উত্তর পাওয়ার পরে হয়তো মেনে নেবে যে কাজটা সঠিক আছে, সেটাই পালন করবে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বাবা মাকে অনুসরণ করে। অনেকে আবার প্রশ্ন করে সন্তোষজনক উত্তর পায় না, তারপরও তারা মেনে চলে সেই ধর্মটাকে। হয়তো সামাজিক বিধিনিষেধের ভয়ে, হয়তো তারা বাবা মার বিরুদ্ধে যেতে ভয় পায়। আবার অনেকেই হয়তো বাবা মায়ের কাছ থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে দৃষ্টিভঙ্গিটা বদলে ফেলে, ব্যবহারটা বদলে ফেলে। এই মানুষগুলো তাদের স্বাধীন ইচ্ছা থেকেই বদলাচ্ছে। আপনি নিশ্চিত করে বলতে পারবেন না মা হিজাব পরছে বলে মেয়েও পরছে, তার মানে স্বাধীন ইচ্ছা নেই। অন্যদিকে মা নিজে হিজাব পরে না কিন্তু মেয়ে হিজাব পরে, সেটা স্বাধীন ইচ্ছা। এটা পুরোপুরি ভুল। যদি কবির খানের কথা মেনে নেই, আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এরকম কয়েক হাজার মেয়ে পাওয়া যাবে যারা আগে হিজাব পরতো না, তাদের মায়েরাও হিজাব পরতো না, কিন্তু আমাদের ফাউন্ডেশনে আসার পরে এরকম হাজার হাজার মেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেই হিজাব পরা শুরু করলো। তাহলে কবিরের সংজ্ঞা অনুযায়ী মা হিজাব পরে না, মেয়ে পরে, তাহলে স্বাধীন ইচ্ছা। এই স্বাধীন ইচ্ছাতে আমাদের বোম্বেতেই আমাদের ফাউন্ডেশনে আসার পর হাজার হাজার মেয়ে হিজাব পরা শুরু করেছে। আর এছাড়াও এমনও হয়েছে স্যাটেলাইট চ্যানেলে আমার লেকচার শুনে হাজার হাজার মহিলা হিজাব পরা শুরু করেছেন, শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতে। ওনার মতে যদি এই স্বাধীন ইচ্ছা হয়, তাহলে আলহামদুলিল্লাহ মানুষ যুক্তি মানে যখন তারা শুনবে যে কেন হিজাব পড়তে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমি নিজেও এটা মানি যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই হিজাব পরে সংস্কৃতির অংশ বলে, অথবা হিজাব পরে ধর্মের নির্দেশে, কারণটা জানে না। এখন তারা কারণ জানার পরে হিজাব পরবেন, আর এর পাশাপাশি তারা যেটা করবেন অন্যদেরকে বোঝানোর চেষ্টা করবেন হিজাবের ব্যাপারটা। যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করবেন কেন হিজাব পালন করব। ইসলামে হিজাবের বিধান দেওয়া হয়েছে নারীদের রক্ষার জন্য। আর আমার মতে সবাই না হলেও বেশিরভাগ মহিলা যদি তারা যুক্তি মানেন, তাহলে হিজাব পালন করবেন। আর এই কারণে আমি জানি পৃথিবী জুড়ে অনেকেই ইসলাম গ্রহণ করছেন। যারা এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, হোক ইন্ডিয়ায় বা বাইরে, তাদের 2/3 মহিলা। যদি হিজাব মেয়েদের পরাধীন করে রাখে, তাহলে এই আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছেন কেন? ইউরোপিয়ান মহিলারা কেন ইসলাম গ্রহণ করছেন, হিজাব পালন করছেন কেন? হিজাব নারীদেরকে রক্ষা করে। এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে আপনি যদি যুক্তির কথা বলেন, যদি ইসলাম সম্পর্কে ঠিকমতো বোঝাতে পারেন, তাহলে বেশিরভাগ যুক্তিবাদী মানুষই মেনে নেবেন যে হিজাব অবশ্যই উপকারী। জাজাকাল্লাহ ডক্টর জাকির। জাজাকাল্লাহ ডক্টর জাকির। আর কোন ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই, আপনি বলেন, মাইকটা ওনার কাছে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার নাম ফারহান, আমি একজন ছাত্র। কবির খান বলেছিলেন আপনি ইসলামের যে সংজ্ঞাটা দিয়েছিলেন সেটা সংকীর্ণ। এ ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই যে আপনি কি ইসলামের সংজ্ঞাটা বদলাবেন, নাকি যে সংজ্ঞাটা বলেছিলেন সেটাই থাকবে? ভাই প্রশ্ন করলেন যে কবির খান বলেছিলেন ইসলামের সংজ্ঞাটা খুবই সংকীর্ণ। আমি বলেছিলাম ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এখন আপনি যদি কোনো শব্দের অর্থ জানতে চান, কোথায় দেখবেন? একটা ডিকশনারিতে। যদি কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান, তাহলে ডিকশনারিতে দেখবেন। হুট করে একটা মন্তব্য করে বসবেন না।
আপনি যদি কোনো একটা শব্দের অর্থ না জানেন তাহলে ডিকশনারি দেখেন, যে কোনো আরবি ডিকশনারি দেখেন। ইসলাম এসেছে আরবি শব্দ সলম থেকে, যার অর্থ শান্তি, অথবা সালাম যার অর্থ শান্তি। এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম শব্দের অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা, আর যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। তাহলে এটা একটা আরবি শব্দ। আমি জানি না কবির খান কতটা আরবি জানেন। আপনি যদি আরবি ভাষা না জেনে তার সমালোচনা শুরু করে দেন তাহলে তো অনেকটা এরকম যে গাড়ির ড্রাইভারকে দিয়ে কোনো রোগের চিকিৎসা করাচ্ছেন। আমি জানি না কবির খান কতটুকু আরবি জানেন, আর না জেনেও কতখানি সমালোচনা করা যায় সেটাও জানি না আমি। এটাই হলো আমাদের মিডিয়া। আরবি ভাষা না জেনে আপনি তার সমালোচনা শুরু করে দিয়েছেন। এখানে আমি বলবো, যদি আপনারা জানতে চান তাহলে আসল জিনিসটার কাছে আসেন। মুসলিমদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কোরআন পড়ে দেখেন। পবিত্র কোরআনে অনেক জায়গাতেই বলা হয়েছে মুসলিম মুসলিম মুসলিম, তার মানে যে আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৬৪ নম্বর আয়াত। আরো অনেক জায়গায় আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম, আমি আমান বুখারী। বারখা দত্ত আপনার কথাটা বিশ্বাস করেননি আপনি যখন তালেবানদের সম্পর্কে বললেন, আর বললেন যে আমেরিকান মিডিয়া কিভাবে ভুল খবর ছড়ায়। তার মত অনুযায়ী সিএনএন আর বিবিসি সবসময় সত্যি কথা বলে। এখন এই সিএনএন আর বিবিসি বলেছিল যে ইরাকের কাছে ভয়ঙ্কর মারণাস্ত্র আছে। এরকম খবর এই চ্যানেলগুলোতে দেখানো হয়েছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। এখন আমেরিকান সৈন্যরা ইরাক দখল করেছে, কিন্তু সেখানে তারা ভয়ঙ্কর কোনো মারণাস্ত্র খুঁজে পায়নি। বারখা দত্তের কাছে আমার প্রশ্ন, কামান বারখা, এখন আপনি কি বলবেন? সেই ভয়ঙ্কর মারণাস্ত্র কোথায়? আপনার মন্তব্য শুনতে চাই। এরকম উদাহরণ আরো অনেক দেয়া যায়, আর আমিও মানি। এমন না যে আমি সাদ্দাম হোসেনের ভক্ত, এটাও বলি না যে সাদ্দাম নিয়ম মেনে চলা মুসলিম। তবে এখানে আমেরিকা ইরাক আক্রমণ করলো, তারপর নির্দেশ জারি করলো এখানে কোনো ঔষধ বা খাবার যাবে না, আর এই কারণে প্রায় ৫ লক্ষ শিশু মারা গেছে। এই অবরোধের কারণে। আমেরিকার অবরোধ। কাকে দোষ দেব? তারা যখন ইরাক দখল করলো তখন কোনো ভয়ঙ্কর অস্ত্র খুঁজে পেল না। কাকে দোষ দেব? আমি দোষ দেব জর্জ বুশকে, একেবারে পরিষ্কার। বারখা দত্ত কেন এটা বুঝতে পারছেন না? আর তিনিও মিডিয়ায় কাজ করেন, হয়তো না, আসলে কারণটা আমি জানি না। এটা তো একেবারে পরিষ্কার। এমনকি যখন সাদ্দাম হোসেনকে অ্যারেস্ট করা হলো, বিচারও হয়েছিল, তথাকথিত নাকি সুবিচার, আমি জানি না। সেই মানুষটা যাই করে থাকুক, ইসলাম অনুযায়ী আমরা তার সুবিচার করব। যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তার সাথে আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। আমার সন্দেহ এটা ন্যায় বিচার ছিল কিনা। আমি মানে সাদ্দাম হোসেন অনেক খারাপ কাজ করেছে হয়তো, তবে এটা নিশ্চিত তার কাছে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ছিল না, প্রমাণ নেই। তখন জর্জ বুশের নামে কেউ অভিযোগ করেছিল। হ্যাঁ, পরবর্তীতে অনেকে অভিযোগ করেছে যে তিনি ১ নম্বর সন্ত্রাসী। তারপর একটা জরিপ হলো আমেরিকাতে আর পুরো পৃথিবীতে, কে ১ নম্বর সন্ত্রাসী? সে কি বিন লাদেন, নাকি সাদ্দাম হোসেন, নাকি সে জর্জ বুশ? আর সেই জরিপে সবগুলো জায়গাতেই, হোক সেটা আমেরিকায় বা ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে, জর্জ বুশ সবাইকে হারিয়ে দিয়েছেন। সবচেয়ে কম ভোট ৭৩%, কোনো কোনো জায়গায় ৮০%-এরও বেশি। এখন লোকজন তুলনা করছে, আমেরিকানরা তুলনা করছে, কে ১ নম্বর সন্ত্রাসী, বিন লাদেন, সাদ্দাম হোসেন নাকি জর্জ বুশ? এমনকি বিবিসির ভোটেও জর্জ বুশ বিজয়ী হয়েছেন। বারখা দত্ত কি এই ব্যাপারটা জানেন না? তারা খুব সহজেই এই কাজটা করে যায়। তারা যেটা চায় সেটা ফলাও করে প্রচার করে, আর যেটা চায় না সেটা একবার বলে থেমে যায় যাতে মনোযোগটা না পড়ে। বারখা দত্ত তো মিডিয়ায় অনেকদিন আছেন, সেই একই বিবিসি। এটা সাধারণ মানুষের মতামত। বারখা কি বলছেন? কাম অন বিবিসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার পরিচিত এক বোন জানতে চাইছিলেন যে বাড়ি তৈরি করার সময়ে বাস্তুশাস্ত্র কি ব্যবহার করা যাবে? কারণ ভবিষ্যতে যদি বাড়িটা বিক্রি করতে চাই তখন অনেকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে চায়। সেজন্য তিনি জানতে চাচ্ছিলেন যে এই শাস্ত্র ব্যবহার করা যাবে। বোন প্রশ্ন করলেন যে বাড়ি তৈরি করার সময় বাস্তুশাস্ত্র ব্যবহার করা যাবে কিনা। এটা সম্পর্কে আমি খুবই সামান্য জানি, যেমন বাতাসের গতিপথ,
পূর্ব দিকে, পশ্চিম দিকে, এভাবে বাতাস ঢুকবে বিভিন্ন দিক থেকে, এতে কোনো সমস্যা নেই। এখানে শরিয়া বিরোধী কিছু নেই। তবে যদি বাস্তুশাস্ত্রে এমন কিছু থাকে, বিস্তারিত পড়লে হয়তো জানতে পারবেন, যদি কোনো কাজ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। আমি বাস্তুশাস্ত্রের ব্যাপারে ভালো জানি না, আমি আর্কিটেক্ট নই, এটা সম্পর্কে ভালো জানি না। তবে যদি বাস্তুশাস্ত্রে এমন কিছু পান বা যে কোনো কিছুতে, যদি আপনি বাস্তুশাস্ত্র নিয়ে ভালোভাবে পড়াশোনা করেন, যদি দেখেন যে কোনো একটা কাজ শরিয়ার বিরুদ্ধে যাচ্ছে, এটাই বেসিক গাইডলাইন, সেটা হারাম। যদি বিরুদ্ধে না যায় আর সেটাতে আপনার সুবিধা হয়, শরিয়ার বিরুদ্ধে না গিয়ে কাজ করলে কোনো সমস্যা নেই। হয়তো আপনি ভাবছেন বেশি দামে বেচতে পারবেন, কিন্তু আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গেলে দামের কথা ভুলে যাবেন। আল্লাহ এবং রাসূল অনেক বেশি দামি, তাদের কথা সবার উপরে। আল্লাহ এবং রাসূল বাড়ির চাইতে অনেক বেশি দামি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ। এশিয়ান এজ পত্রিকায় একটা আর্টিকেল ছাপা হয়েছে যে ডেনমার্কের বোঝা উচিত যে আমরা সবাই একই বাজারে ব্যবসা করছি। এখানে আরো বলা হয়েছে যে মুসলিমরা তাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা মানুষকে বোঝাতে পারেনি, আর শুধুমাত্র এই কারণে ডেনমার্কে এই কার্টুন ছাপানোর ঘটনাটা ঘটলো। আপনার মন্তব্য? ভাই প্রশ্ন করলেন যে ডেনমার্কে এটা ঘটলো আর মুসলিমরা 130 কোটি, সংখ্যায় অনেক বেশি। হয়তো মুসলিমরা বোঝাতে পারেনি যে এই বিষয়টা তাদের কাছে সেনসিটিভ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন বা ক্যারিকেচার আঁকা, আমি এটার সঙ্গে একমত নই, সামগ্রিকভাবে একমত নই। আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা ধর্ম পালন করে থাকি সম্প্রদায় হিসেবে। যে কাউকে জিজ্ঞেস করেন, মুসলিমরা ধর্মের ব্যাপারে সেনসিটিভ। সেনসিটিভ শব্দটা ঠিক না, আমি বলবো ধর্ম পালন করে। সেনসিটিভ শব্দটা ঠিক না। মুসলিমরা আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ধর্ম পালন করে থাকে। সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা মুসলিমদের চাইতে বেশি, তারা সংখ্যায় 200 কোটি, আমরা মুসলিমরা 130 কোটি, তারা আনুমানিক 200 কোটি, ঠিক। তবে খ্রিস্টানরা মুসলিমদের তুলনায় অনেক কম ধর্ম পালন করে। সব মুসলিমই করে এমন না, তবে সংখ্যার দিক থেকে মুসলিমরা ইসলাম ধর্ম পালন করে খ্রিস্টানদের তুলনায় অনেক বেশি, অন্য যে কোনো ধর্মের অনুসারীদের তুলনায় অনেক বেশি। এজন্য আপনারা দেখবেন যদি তুলনা করেন, বিভিন্ন নবীদের বিরুদ্ধে লেখা বই নিয়ে বই লেখা হয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে, তবে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছে, অভিযোগ বেশি বই লেখা হয়েছে ইসলাম আর নবীজির বিরুদ্ধে। এখনকার দিনে বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে আমাদের এই মুসলিমরা। তবে এই প্রতিবাদ করার ধরনটা হয়তো এক এক জায়গায় এক এক রকম ছিল। এসব জায়গায় মুসলিমদের ব্যক্তিগতভাবে না এগিয়ে দলগতভাবে যাওয়া উচিত, আমিও একমত। আর যদি ডেনমার্কের সেই ছাপানো কার্টুনগুলো নিয়ে আমি কথা বলি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মুসলিমরা সবচেয়ে ভালো কাজটাই করেছে। আমার দেখা ভালো কাজগুলোর একটা, হয়তো এর চেয়েও ভালো কাজ করা যেত, তবে আমার মতে এটা ভালো কাজ, সবচেয়ে ভালো না হল ভালো কাজগুলোর একটা। তারা প্রতিবাদ করার সময় সব কৌশলে অবলম্বন করেছে, মাঝে মধ্যে বাড়াবাড়ি করেছে, সেগুলো একমত নই। তারা এমন অনেক কাজ করেছে যেগুলো শরিয়া বিরোধী, তবে সামগ্রিকভাবে মুসলিমরা ভালোভাবে প্রতিবাদ জানিয়েছে। এই ব্যাপারে আমি আগেও বলেছিলাম, তাই এটা মানতে পারছি না। তবে একটা ব্যাপার আছে যে মানুষ ভাবতে পারে যে সৌদি আরবে করলে সমস্যা হতো, ডেনমার্কে কোনো সমস্যা নেই, এইভাবে ভাবতে পারে। এই কাজটা যদি করতো সৌদি আরব বা কুয়েতে তাহলে সমস্যা হতো, কিন্তু ডেনমার্কে কেউ কিছু বলবে না। হয়তো তারা এইভাবে ভেবেছিল, কিন্তু এখন বুঝেছে। তারপরে অনেক সমস্যা হতে পারে, অর্থনৈতিক চাপ, প্রতি বছর $100 কোটি লোকসান। এখন তারা ক্ষমা চাচ্ছে, প্রধানমন্ত্রী ক্ষমা চাচ্ছে, পত্রিকাগুলো ক্ষমা চাচ্ছে, ফ্রিডম অফ স্পিচ তাদের কোথায় গেল? তাহলে বুঝতেই পারছেন, প্রত্যেকেই তার নিজের এলাকাতে বাঘ, নিজের এলাকায় হিরো। তারাও ভেবেছিল এভাবে, কিন্তু পরে বুঝেছে তারা যদি বাক স্বাধীনতার কথা বলে, আমাদেরও বিভিন্ন পণ্য বেছে নেওয়ার অধিকার আছে। আমরা ড্যানিশ কোনো পণ্য কিনবো না, বলতে পারেন এটা চরমপন্থা। কোথায় চরমপন্থা? ফ্রিডম অফ চয়েস। আপত্তি করবেন না? তেল না নিতে চাইলে আপনারা নেবেন না, কে জোর করছে? এটা তারা কখনোই করবে না। আমাদের ঘৃণা করলেও কিনতে হবে, তেল ছাড়া চলতে পারবে না, পশ্চিমারা চলতে পারবে না, তেল ছাড়া হবে না। সেজন্যই কিং ফয়সাল বলেছিলেন, সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন একত্রিত হয়নি, ওপেক প্রতিষ্ঠা হওয়ার আগে পশ্চিমারা চাপ দিচ্ছিল কিং ফয়সালের উপরে। তিনি আমেরিকাকে বললেন, মিটিংটা হয়েছিল মরুভূমিতে, আমরা মরুভূমি থেকে এসেছি, আবার মরুভূমিতে ফিরে যাব, তেল বন্ধ হয়ে গেলে আপনাদের কি হবে? পরে এই কঠিন অবস্থানের জন্য তিনি নিহত হয়েছিলেন, সেটা আলাদা ব্যাপার, রাজনীতি। কিন্তু ব্যাপারটা দেখেন, তারা যদি চায়, হ্যাঁ বয়কট করতে চাইলে করেন, কে আপত্তি জানাচ্ছে? জোরাজোরি তো করছি না, এটাই ফ্রিডম অফ চয়েস।
সব পদ্ধতিতেই প্রতিবাদ হয়েছে, মিডিয়ায় বলা হয়েছে, শান্তিপূর্ণ মিছিল হয়েছে, লিগ্যাল অ্যাকশন, রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, সবকিছু ভালোভাবেই হয়েছে। তারপরে তারা বুঝেছে যদি আমরা একসাথে থাকি তাহলে শক্তিশালী হব, মুসলিমদের একত্রিত হওয়া উচিত এইসব ব্যাপারে। অবশ্য আমাদের কোনোভাবেই বাড়াবাড়ি করা উচিত হবে না, তাতে মুসলিমদেরই বদনাম হবে। পড়াশোনা করেছি ইত্যাদি, আমি প্র্যাকটিস করব না। এভাবে প্রতিবাদ জানাতে পারেন, বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে হোটেলে কাজ করব যেখানে মদ সার্ভ করতে হবে না, অথবা এমন হোটেলে কাজ করব যেখানে মদ সার্ভ করা হয় না। আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনের কাজ করব না। এভাবে প্রতিবাদ জানান, তারাও আপত্তি করবে কেন? আপনি যুক্তি দিয়ে তাদের বোঝাবেন। আপনি বলতে পারেন যে মদ সম্পর্কে এগুলো জেনেছি, এগুলো তাদের রোগের তালিকা দেন, অনেক রোগ হতে পারে, আমি এগুলো ছড়াতে চাই না, আমি এসেছি খাবার সার্ভ করতে, রোগ জীবাণু সার্ভ করতে না। হিকমার সাথে বলেন, ইন্টারনেটে গিয়ে দেখেন 100 রোগের নাম খুঁজে পাবেন। লিভার সিরোসিস, ক্যান্সার, হতে পারে অগ্নাশয়ে, পাকস্থলী, মাথায় অথবা ঘাড়ে, লিউকোমিয়া, এভাবে আরো অনেক রোগ। বলেন যে স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না, এটা মানবতার বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যাবে বললে হয়তো মানবে না। অমুসলিম হলে হিকমার সাথে বলেন আমরা ভয় পাই, এসব কথা কিভাবে বলবো, এই কাজটা কিভাবে করব, ওটা কিভাবে করবো। হিকমা মানবতার বিরুদ্ধে, সেজন্য করব না। আগামীকাল যদি বিশ্বাস করতে বলে করবেন, কিভাবে বলছেন সেটা ইম্পর্টেন্ট, এটা তো স্লো পয়জনিং। বলবেন এটা শেখা প্রয়োজন ছিল, আমি শিখেছি। আপনার লেকচার শুনেছি, লেকচার শোনা ভুল না, যা শেখানো হচ্ছে সেগুলো জেনে নেন। প্র্যাকটিস করব না, সার্ভ করব না, কেন? কারণ হলো এগুলো। ঠিক এভাবে হিকমার সাথে বলেন। আর পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, লেকচারে যা কিছু শিখেছেন সেগুলো লিখতে পারেন, তবে তার সঙ্গে রোগবালাইয়ের তালিকাটাও দিয়ে দেবেন। যেমন ডারউইনের থিওরি সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বলবো পড়েছি। পাঠ্য বইতে যা কিছু লেখা আছে সেই কথাগুলো লিখবো, আধুনিক গবেষণা বলছে এগুলো। তারা যেন না ভাবে আপনি থিওরিটা জানেন না। বলতে পারেন ও আমি বইতে পড়েছি যে সার্ভ করার আগে বোতলের মুখ খুলে কাত করে ধরতে হবে, এভাবে, এই আর কি। তারপর গ্লাসটাকে আপনি এভাবে ধরবেন, এইসব কিছু লিখে দিতে পারেন। তবে এরপর রোগের কথা, অ্যালকোহল খেলে এই রোগগুলো হয়। তাহলে যদি সত্যি জানতে চান, আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইসরা 21 নম্বর আয়াতে বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যার পাশে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হবে, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তবে আল্লাহ এছাড়া সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসনা ওয়াজাদিল বিল্লাতি হাসান। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের যুক্তি দেখাও আর তর্ক করো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। হিকমার সাথে বললে অবশ্যই তারা মানবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে আর এটা ইসলামে হারাম। এখন আমার হোমিওপ্যাথিক প্র্যাকটিস চালিয়ে যাওয়া কি উচিত হবে? আর ইন্ডিয়ায় আমরা অ্যালোপ্যাথি চিকিৎসা করার অনুমতি পাবো না। বোন প্রশ্ন করলেন যে আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনিও একমত যে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, তাই আপনার কি করা উচিত? যদি জানেন আরো কোনো উপায় আছে, আরো কোনো অপশন আছে, তাহলে এটা বাদ দেন। যদি দেখেন যে রোগের নিরাময় শুধু হোমিওপ্যাথিতেই হয়, অন্য কোনো চিকিৎসায় হয় না, অ্যালোপ্যাথিতে হয় না, বিভিন্ন থেরাপিতে হয় না, ইউনানিতেও হয় না, সেখানে অ্যালকোহল যদি শেষ উপায় হয়, এ ধরনের হলে প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হোমিওপ্যাথিক ডাক্তার হলে অন্য কোনো পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারবেন না, এটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল না। আমি অনেক ডাক্তারকে চিনি যারা পড়েছে ইউনানি, হোমিওপ্যাথি, কিন্তু প্র্যাকটিস করে অ্যালোপ্যাথি। এমন অনেকে আছে পড়াশোনা করেছে ইউনানি আর প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি। অনেক কম ডাক্তার হোমিওপ্যাথি প্র্যাকটিস করে, লেখা আছে BHMS, লেখা আছে BUMS, কিন্তু তারা যেটা প্র্যাকটিস করছে তার বেশিরভাগই অ্যালোপ্যাথিক। এমন না অ্যালোপ্যাথিককে প্রমোট করছি, অ্যালোপ্যাথিক পদ্ধতিতেও অনেক সমস্যা রয়েছে। তাহলে বোন, অ্যালকোহলকে ওষুধ হিসেবে ব্যবহার করা এটা আপনাকে বন্ধ করতে হবে। এমনকি কোনো মুসলিম ডাক্তার, হয়তো কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার যদি কাউকে অ্যালকোহল খেতে বলেন যেখানে অন্য উপায় আছে, অন্য পদ্ধতি আছে, তাহলে সেটা হারাম। ঠিক আছে, আমি অ্যালোপ্যাথির পক্ষে বলছি না। অ্যালোপ্যাথিক ডাক্তাররা তাদের একটু খেয়াল রাখতে হবে যদি মুসলিম হন। তাহলে বোন, আপনি যদি ডাক্তারি করে যেতে চান, হোমিওপ্যাথি ছেড়ে অন্য পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারেন যেখানে কোনো অ্যালকোহল নেই। আর যখন সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন পাবেন, তখন অন্য পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।